নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। বিরিয়ানি তো আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু আমি তোমাদের সামনে টার্কির একটি ঐতিহ্যবাহী বিরিয়ানি পরিবেশন করে দেখাবো। আর এই বিরিয়ানিটির নাম হলো পর্দা বিরিয়ানি। পর্দা বিরিয়ানি হলো টার্কির অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী বিরিয়ানি। সে সুলতান সুলেমানের আমল থেকে মানুষ এই বিরিয়ানি খুব পছন্দ করেন। টার্কিতে এই পর্দা বিরিয়ানিকে অজিবা চিলেমান বিরিয়ানি বলে। বেশ কয়েকটি স্টেপে এই বিরিয়ানিটি তৈরি করা হয়, কিন্তু আমি এই ব্যস্ততার দিনে খুব সহজভাবে তোমাদের সামনে এই বিরিয়ানিটি পরিবেশন করে দেখাবো, যাতে যারা নতুন তারা খুব সহজেই এই পর্দা বিরিয়ানি তৈরি করতে পারে। এখানে আমি চিকেনে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ নুন, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়েছি আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনে দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর কেওড়া জল আর দিয়ে দেবো আমি গোলাপ জল। গোলাপ জলও দিয়েছি আমি 1 চা চামচ, আর কেওড়া জলও দিয়েছি আমি 1 চা চামচ। এবার চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব সমস্ত মশলার সাথে, যাতে চিকেনটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশে যায়। যে চিকেনটাকে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। মাখানোর পরে চিকেনের উপরে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা দিয়ে চিকেনটার সাথে আবার একটু মিশিয়ে নেব। তেলটা দেওয়ার একটাই কারণ, চিকেনটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে চিকেনটা পুরো সফট থাকে। আর আমি এই চিকেনটা একদম ঘরোয়াভাবে তৈরি করে তোমাদের সাথে দেখাবো, যাতে সহজভাবে সবাই এই পর্দা বিরিয়ানিটা তৈরি করে নিতে পারে। এই তেলে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করেছি আর আলু আর ডিম ভেজে নিয়েছি, যেহেতু আমি বিরিয়ানিতে একটু আলু আর ডিম দেবো। আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। যদি তোমাদের হাতে সময় বেশি থাকে, চিকেনটাকে আরও বেশি ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো আমি 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার চিকেনগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি তেলের সাথে চিকেনটাকে মিশিয়ে দেব। আর চিকেনটাকে আমি এভাবে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট কষানোর পর চিকেনটা যখন অবস্থায় এসেছে, আর অবশ্যই আমি চিকেনটাকে একটু ঢেকে ঢেকে দিয়েছি আর কষিয়ে নিয়েছি। আবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো, আর এই কষানো অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, পর্দা বিরিয়ানিতে তোমরা আলুটা নাও দিতে পারো, কিন্তু যেহেতু আমার ফ্যামিলিতে সবাই বিরিয়ানিতে আলুটা ভালোবাসে, তাই আমি আলু দিয়েছি আর ডিম দিয়েছি, কারণ আমার ছেলে বিরিয়ানিতে ডিমটা ওর খুবই পছন্দের, তাই আমি ডিম আর আলু দিয়েছি। এবার আবারও আমি চিকেনটাকে এভাবে কষিয়ে নেব। এইভাবে আমি সহজ পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরাও এই বিরিয়ানিটা এভাবে সহজভাবে তৈরি করে নিতে পারো। এটা বিভিন্ন স্টেপে করা হয়, বিভিন্নভাবে করা হয়, আর এই বিরিয়ানিটা তৈরি করতে একটু সময় ধরে তৈরি করে নিতে লাগবে। এই যে আমি আবারও ভালো করে সমস্ত আলু, মশলা আর চিকেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি চিকেনটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে তারপরে অবশ্যই ঢেকে ঢেকে দেবো, যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায়। আর চিকেনটা যেহেতু আমার ম্যারিনেট করা আছে, খুব সহজেই এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমরা তো বিভিন্নভাবে বিরিয়ানি খেয়ে থাকি, তোমরা একবার এই পর্দা বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু লাগে। এবার এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আবারও ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে দেব। বিশ্বাস করো, প্রথম যেদিন আমি এই পর্দা বিরিয়ানিটা তৈরি করি আমার ফ্যামিলিতে, আমিও প্রথম দিন একটু ভয় হয়েছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়, কিন্তু অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। আর এই বিরিয়ানিটা যেহেতু একদম নতুনত্ব, সবার একটু উৎসাহ থাকে। বিরিয়ানিটা দেখলেও খুবই সুন্দর, তোমরাও হয়তো দেখেই বুঝতে পারছো যে কি হবে বিরিয়ানিটা। তো তোমরাও একবার এইভাবে তৈরি করে দেখে নেবে,
বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে এভাবে যদি বিরিয়ানি রান্না করে পরিবেশন করো, ওরাও আত্মীয় স্বজনরাও উৎসাহিত হবে, তোমারও খুবই ভালো লাগবে, কারণ সবার কাছে তুমি প্রশংসাও পেতে পারো। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে। তো এই কথা বলতে বলতে আমি আরও 10 মিনিটের মতো বিরিয়ানিটা চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর মেরিনেট করে রাখলে চিকেন তো এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মেরিনেট করে রাখলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই চিকেনে কোনো আমি জল ব্যবহার করব না। আবারও আমি চিকেনটাকে ঢেকে দিয়েছি। আর চিকেনটা হতে এই পাশে আমি রাইসটা তৈরি করে নেব। আমরা বিরিয়ানিতে কী করি, আগে রাইস তৈরি করে নিই, কিন্তু এখানে আমি আগে রাইস তৈরি করব না। আমি এখানে পোলাও যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে রান্না করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এবার আমি সারা কড়াইতেই হাঁড়িতে তেল আর ঘিটাকে মাখিয়ে দেবো যাতে চালটা লেগে না যায়। এবার দিয়ে দিয়েছি 2-3টে তেজপাতা ফোড়ন। তেজপাতা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তো এগুলোকে একটু ফ্রাই হতে দেব। তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে জয়ত্রী আর সাজিরে। আমি সবসময় বলি যে তোমরা যখন বিরিয়ানি বা পোলাও রান্না করো জয়ত্রী আর সাজিরাটা ব্যবহার করবে, খেতে খুবই সুস্বাদু হয়। আর চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাল 700 গ্রাম। এবার চালটার মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল। প্রতিটা বিরিয়ানিতে যা যা ব্যবহার করা হয় সব কিছু আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। আর গোলাপ জল দেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। আর গোলাপ জল আর কেওড়া জল আমি এখানে যেহেতু ঘরোয়াভাবে রান্না করব 1 চামচ করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি 2 ড্রপ মিঠা আতর। মিঠা আতরটা অবশ্যই কম করে দেবে, না হয় একটা উগ্র গন্ধ আসবে। আর মিঠা আতরের বেশি গন্ধ হলে খেতেও ভালো লাগে না, একটু তেতো ভাব চলে আসে। আর দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি মশলা আমি এখানে দিয়েছি 1 চা চামচ। মশলাটা আমি যেহেতু 700 গ্রাম চাল নিয়েছি আর চিকেনও দেওয়া আছে, তাই এখানে আমি কম করেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি নুন আমি এখানে দিয়ে দিয়েছি চালের পরিমাণে 1 চা চামচ দিয়েছি। যেহেতু চিকেনে নুন দেওয়া আছে তাই এখানে আমি নুনটা কম করে দিয়েছি। প্রয়োজন হলে আবার দেখে পরে আমি নুনটা মিশিয়ে নেব। এবার চালটাকে আমি ভালো করে ভেজে নেব। আর চালটাকে যদি আমরা ভালো করে ভেজে নিই তাহলে চালটা একদম ঝুরঝুরে হবে যখন আমরা পোলাওটা রান্না করব। আর আমি বারবার বলি, চাল আর জলের পরিমাণ আর পরিমাপ দুটোই যদি সমান থাকে তাহলে বিরিয়ানি রান্না একদম ঝুরঝুরে হবে। বিরিয়ানি পোলাও তোমরা যাই রান্না করো না কেন একদমই ঝুরঝুরে হবে এগুলো। সেই জন্য আমি বলি পরিমাণ আর পরিমাপ দুটোই ঠিক রাখবে। এবার এগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর আমি কিভাবে জলটা ব্যবহার করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিই। আর এই যে এই কাপে আমি 3.5 কাপ চাল নিয়েছি, আর এখানে জল দিয়েছি আমি 6 কাপ। তো এই হিসাবে তোমরা 7 কাপ জল হয়, কিন্তু আমি এখানে জল দেব 6 কাপ। যেহেতু আমার চালটা ভেজানো আছে তো তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে আবার জলের সাথে আমি মিশিয়ে দেব গরম। আর অবশ্যই তোমরা এই সময় ফুটন্ত গরম জলটা ব্যবহার করবে, কখনোই ঠান্ডা জলটা ব্যবহার করবে না। এবার ভালো করে মিশিয়ে নেব যাতে চাল, জল আর মশলা সব কিছু ভালোভাবে মিশে যায়। আর আমি আমার বিরিয়ানি রান্না, পোলাও রান্না তোমরা দেখেছো, আমার বিরিয়ানি পোলাও সব কিছু আমার একদমই ঝুরঝুরে রান্না হয়। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এখানে আমি লোহার একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা ভালো করে গরম করে নেব। এবার এখানে আমি পোলাওর হাঁড়িটাকে বসিয়ে দেব। মানে বিরিয়ানি রান্না করার জন্য যে চালটা ফুটে উঠেছে তখন আমি 10 মিনিট পর অবশ্যই এই কাজটা করতে হবে। হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে আমি তোমাদের দেখাচ্ছি এই যে চাল আর জল একদম সমান সমান হয়ে গেছে। এই পর্যায়ে এই যে দেখো, যখন এই পর্যায়ে আসবে তখন ওর মধ্যে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এবার মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কার মাথাগুলো একটু আমি ভেঙে ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কাটা থেকে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর আমার বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে, বিরিয়ানি রান্নাটাও আমার পুরো সার্থক। তো এবার আমি এই চিকেনটাকে দিয়ে দেবো, কারণ চিকেনটা আমার পুরোপুরি তৈরি, আর বিরিয়ানিতেও আর একটু চিকেনটা সেদ্ধ হবে। তো এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে যারা এই বিরিয়ানিটা এখনও ট্রাই করোনি তাদের বারবার বলছি তোমরাও একবার এই পর্দা বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখো। খুবই সুস্বাদু একটা বিরিয়ানি, আর যেহেতু নতুনত্ব একটা বিরিয়ানি সবাই খুব ভালোবাসবে, আর একদমই আলাদাভাবে এই বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। এই তো আমার সমস্ত চিকেন দেয়া হয়ে গেছে বিরিয়ানির মধ্যে। এবার আমি যেহেতু বাসমতি চালের ভাত খুবই লম্বা লম্বা হয়, তো আমি কি করব, এই অবস্থায় কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। আর চিকেনটা অবশ্যই যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখনই চিকেনটাকে দেবে, আগে দিয়ে দেবে না, না হয় বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যেতে পারে ভাতটা। তো এই অবস্থায় আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভাতের সাথে চিকেনটাকে। এই যে এভাবে মিশিয়ে দিয়ে দেখো একদম ফুটে উঠেছে, আর চাল আর জল একদমই সমান সমান হয়ে এসেছে। তখন আমি কী করব, আবার এটাকে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব আমি। আর পেঁয়াজ বেরেস্তাটা দেবো একটু ফ্লেভারের জন্য। বিরিয়ানির এই সময় একটু পেঁয়াজ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভারও আসে। তো দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দেব। আবার আমি এই অবস্থায় একদম স্লো মিডিয়াম আছে, মিডিয়ামের থেকেও একদম কম আছে 30 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে বিরিয়ানি পুরোপুরি তৈরি। দেখো বিরিয়ানি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর মাঝখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। একদম ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখেও বুঝতে পেরেছো যে কতটা ঝুরঝুরে হয়েছে। তো আমি বারবারই বলি তোমাদের যে বিরিয়ানি রান্নাটা যদি তোমরা বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস যাই রান্না করো, পরিমাণ আর পরিমাপটা সবসময় ঠিক রাখবে। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, কারণ আমার এখন পর্দা বিরিয়ানির পর্দা তৈরি করতে হবে। তো এখানে আমি আগেই ময়দাটা মেখে নিয়েছি, এটা দেখানোর কিছুই নেই, কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা যে রুটি বানানোর জন্য ময়দা মাখা হয় ঠিক সেভাবেই আমি মেখে নিয়েছি। এই যে মেখে আমি আগেই রেখে দিয়েছি, তো আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা রুটি বানিয়ে নেব। এবার রুটিটা বানানো খুব একটা গায়ের জোরের কারণ অনেক বড় রুটি একটা বানাতে হবে। এই যে এভাবে একটু বড় জায়গাতে বানাতে হবে। তো আমি এই রুটিটাকে বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে আমি কত বড় রুটিটা বানিয়েছি। অনেকটাই বড় হয়েছে রুটিটা। এই যে এভাবে আমি এই যে রুটিটা আমার পুরো বানানো হয়ে গেছে, দেখো কত বড় রুটি বানিয়েছি। আর আমি তোমাদের দেখিয়েও দেবো যে কতটা ভারী করে বানিয়েছি। একটু ভারী করে রুটিটা বানাতে হবে, কারণ এর মধ্যে আমরা বিরিয়ানিটা দেবো তাই। এবার আমি উপরে ময়দা মাখিয়ে নিয়েছি, যখন রুটিটা আমরা ভাজ করব যাতে একসাথে লেগে না যায়। এবার এই গামলার মধ্যে আমি সেট করব। তো এই গামলায় আমি করব, একটু তেল ব্রাশ করে নেব। সাদা তেল দিয়েছি, অবশ্যই সাদা তেল দিতে হবে, তেল ঘি তোমরা যাই দাও। এবার আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। আবার রুটিটা খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো এবার রুটিটাকে আমি এটা চারপাশকে ভালো করে মেলে দেব। এই যে আর সাইডে অবশ্যই রেখে দিতে হবে, কারণ এটা ঢেকে দিতে হবে, সেভাবেই রুটিটাকে মেলে নিতে হবে। এই যে আর একদম নিচটাকে একদম তোমরা বাটির মধ্যে মিশিয়ে দিতে হবে। এভাবে উঁচু অবস্থায় রাখলে যখন রাজটা দেবে তখন ছিঁড়ে যাবে। এই যে তোমাদের আমি এভাবে দেখিয়ে দিলাম, এভাবে নিচে একদম পেতে দিতে হবে, পুরোপুরি এভাবে পেতে দিতে হবে। যে আমি পেতে দিয়েছি। এবার আমার এই যে দেখো আমি সাইডগুলোও ঠিক করে দিচ্ছি যেটুকুন কুচকি আছে। এবার আমি ওর মধ্যে রাইসটাকে দিয়ে দিচ্ছি, যে বিরিয়ানিটা তৈরি করে রেখেছি ওই বিরিয়ানিটাকে এবার আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এই বিরিয়ানির পর্দা তৈরি হবে। বিরিয়ানিটা আমার দেয়া হয়ে গেছে, এবার আমি পুরো ঢেকে দিচ্ছি। এই জন্যই বলেছি যে সাইডে অবশ্যই বেশি করে রেখে দিতে হবে। এই যে সাইডের থেকে এনে আমি একটু, এই যে ওই পাশটা আমার অনেকটাই বেশি, তাই আমি একটু ছিঁড়ে নিয়েছি। এবার এইভাবে পুরোটাই ঢেকে দেব আমি, এইভাবে আমি পুরোটা ঢেকে দেব। ঢেকে একটু চেপে চেপে দেব যাতে খুলে না যায়, চারপাশটা যাতে ভালোভাবে আটকে যায়, ঠিক সেভাবে একটু চেপে চেপে দিতে হবে। আর তোমরা এই যে আলাদা আলাদা যে মুখগুলো আছে না, এগুলো একদম ভালো করে চেপে চেপে দেবে, না হয় রুটিটা যখন তোমরা দমে দেওয়া হবে তখন ওইটা খুলে যাবে মুখটা। এবার আমি ওর মধ্যে একটু সাদা তেল দেব। তেলটা ব্রাশ করে না দিলে আমরা যখন এটা প্যানে দেব, দমে দেব, তখন লেগে যাবে, পরে তুলতে খুবই সমস্যা হবে। তাই এই ভুলটা তোমরা কখনোই করবে না, অবশ্যই উপরে তেল ব্রাশ করে দেবে। আর এই কাজটা একটা ননস্টিক কড়াইতে করলে খুবই ভালো হয়। আর আমি এই কাজটা তোমাদের একদম গ্যাসের ওভেনে করে দেখাবো, মাইক্রো ওভেনে না, কারণ তখনকার আমলে কিন্তু গ্যাসের ওভেনও ছিল না, মাইক্রো ওভেনও ছিল না। না, এই যে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, এবার ওর মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। এবার এইভাবে আমি কড়াইটাকে দেখো কীভাবে আমি উল্টে নিয়েছি, এই যে এইভাবে আমি উল্টে নিয়েছি। তো আবার উপরে আমি ডিম আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর দিয়েছি ডিমের সাথে তেল। এবার এটার উপরে আমি ব্রাশ করে দেব। এই রুটিটার উপরে ডিম আর তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে দেব, যাতে এটা উপরটা একদম সফট থাকে। যদি আর আমি একটু এখানে সাদা দিয়েছি, এখানে তিল দিয়েছি একটু দেখার ভালোর জন্য, এটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। একটু তিলটা ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি আবারও সেই চাটুটাকে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর ঢেকে দেব পুরো ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিটে আমার এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ফিরে আসবো আমি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ফিরে আসলাম আর তোমাদের দেখাচ্ছি এটা পুরোপুরি একদম তৈরি। আর রুটিটা উপর থেকে একদম শক্ত হয়ে গেছে। তো আমি আবারও গ্যাসটা অফ করে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে আরেকটু কালার চলে আসে। এভাবেই আমি ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 3 মিনিট পর। এই যে দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি এই রুটিটাকে মানে বিরিয়ানির পর্দা বিরিয়ানি এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। বিশ্বাস করো খুবই আকর্ষণীয় একটা জিনিস, তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। তো এবার আমি তোমাদের সাথে কেটে পরিবেশন করে দেখাবো কেমন হলো আমার পর্দা বিরিয়ানি। এই যে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বিরিয়ানিটাকে। আর তোমরা যখন আত্মীয় স্বজন খাওয়াবে তখন টেবিলের উপরে সবার সামনে এটাকে খুলবে, বেশ দেখতেও একটা আকর্ষণীয় ব্যাপার, দেখতেও ভালো লাগবে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে আমার পর্দা বিরিয়ানি আর খেতেও খুবই সুস্বাদু। আমার এই পর্দা বিরিয়ানি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কী করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে। আমি দেখাচ্ছি তোমাদের বিরিয়ানিটা কতটাই ঝুরঝুরে আর কতটাই সুস্বাদু আর খুব সুন্দর একটা ফ্লেভারে বেরিয়েছে। তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।